মালয়েশিয়ার জোহর বাহরুতে এক বাংলাদেশি প্রবাসীর স্ত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও পরিবার সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে অভিযুক্তদের একজনের সঙ্গে পরিচয় হয়। তিনি নিজেকে কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা পরিচয় দিয়ে কমিশনের কথা বলেন এবং ফ্যাক্টরি পরিদর্শনের আশ্বাস দেন। ৭ ডিসেম্বর স্বামীর সম্মতিতে ওই নারী কুয়ালালামপুর থেকে জোহর বাহরুতে যান। সেখানে পৌঁছে তাকে একটি হোটেলে রাখা হয়। পরদিন নানা অজুহাতে ফেরার পথ বন্ধ করে আরও এক রাত থাকতে বাধ্য করা হয়। অভিযোগ অনুযায়ী ওই রাতে পানীয় খাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন এবং ৪ জন ব্যক্তি তাকে নির্যাতন করেন। জ্ঞান ফেরার পর স্বামীকে জানালে জরুরি নম্বরে কল দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসার আগেই অভিযুক্তরা তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় ও হুমকি দেয়। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। পুলিশ মামলা নিয়েছে এবং সিসিটিভি ফুটেজের সহায়তায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।